সম্প্রতি একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স অঞ্চল। ভারতের একটি ব্যঙ্গাত্মক ফেসবুক পেজ সুরসুরি একটি মানচিত্র ভিত্তিক ছবি প্রকাশ করে, যেখানে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অষ্টম ও নবম সিস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হওয়ার পরই শুরু হয় এ নিয়ে বিতর্ক। সমালোচনার ঝড় বইছে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে। পোস্টটির কমেন্ট বক্সে গেলেই দেখা যাচ্ছে বাংলাদেশ বিরোধী সব মন্তব্য, যেন পারলে এখনই সব দখল হয়ে গেল। প্রশ্ন উঠেছে, এই মিম কি কেবলই রসিকতা? বাংলাদেশ তো কোনো মিমের অংশ নয়। এদেশের মানচিত্র শুধুমাত্র কাগজে আঁকা রেখা নয়, এটা একটা জাতির অস্তিত্ব, আত্মত্যাগ আর বেঁচে থাকার অধিকারের প্রতীক। বাংলাদেশ তার সীমানা রক্ত দিয়ে তৈরি করেছে। এই মানচিত্র নিয়ে উপহাস করলে সেখানে আপোষের কোনো জায়গা নেই বলে স্পষ্ট হুঁশিয়ারি জানিয়েছে বাংলাদেশি নেটিজেনরা। বাংলাদেশের ভূখণ্ড নিয়ে মজা মানেই ইতিহাস নিয়ে অজ্ঞতা, মানচিত্রের সঙ্গে আবেগ জড়িত। এটি আমাদের আত্মপরিচয়ের প্রশ্ন। এমন ধরনের মন্তব্য ঘুরপাক খাচ্ছে বিতর্কিত ওই পোস্টটি ঘিরে। সেভেন সিস্টার্স শব্দটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে বোঝাতে ব্যবহৃত হয়, যা একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় বহন করে। এর মধ্যে দু-একটি অঞ্চলের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সংযোগ রয়েছে, বিশেষ করে 1971 সালের মুক্তিযুদ্ধের সময়। সেই সময় সীমান্ত পেরিয়ে বাংলাদেশের মানুষ শরণার্থী হয়েছিল, প্রশিক্ষণ ক্যাম্প গড়ে উঠেছিল এবং এই রাজ্যগুলোই ছিল মুক্তিযুদ্ধের প্রতি অকুণ্ঠ সমর্থন, যেখানে কখনোই ভূখণ্ডগত সংযুক্তির প্রস্তাব ছিল না। বর্তমানে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তার জাতীয় সীমানা নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি হলে তা নিছক মজার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তা জাতীয় পরিচয় ও আত্মমর্যাদার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন বিষয়টি একটি স্বাধীন রাষ্ট্রের মানচিত্র নিয়ে, তখন কৌতুকের সীমারেখা স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মত ফেসবুক ব্যবহারকারীদের। যদি কেউ বাংলাদেশের ভূখণ্ডকে রসিকতার ছলে অন্য রাষ্ট্রের ধারাবাহিকতায় বসাতে চায়, সেটা ইতিহাসের ভুল ব্যাখ্যা নয়, সরাসরি সার্বভৌমত্বে হাত দেয়া বলে অভিমত তাদের। এমন একটি সময়ে এই চিত্রটি প্রকাশ করা হলো, যেদিন ব্যাংককের বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করছেন সাবেক কূটনীতিকরা। তাদের মতে বৈঠকে দুই নেতা নিজ নিজ দেশের অবস্থানই তুলে ধরেছেন। 40 মিনিটের ওই বৈঠকের এক পর্যায়ে ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ হয় বা পরিবেশ নষ্ট হয়, এমন বক্তব্য পরিহার করতে ডক্টর ইউনূসকে আহ্বান জানান নরেন্দ্র মোদী। আর তারই মন্তব্যের পরই এ ধরনের কন্টেন্ট প্রকাশ কতটুকু যুক্তিযুক্ত, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। যদিও প্রতিবেশী ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।